আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আবার ফিরে আসলাম ওয়াদি লেবন পার্ট 2 নিয়ে। এখানে যে পাহাড়ি অঞ্চলটা এবং যে ঘাটটা নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে প্রতিটা সেটা একটা নদী ছিল বা সমুদ্র ছিল। তো সেটাই আর কি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো মেহেদী মামুন বিডি 2 চ্যানেলের মাধ্যমে, এবং আমার ফেসবুক পেজ একই সাথে মেহেদী মামুন বিডি 2.0। তো সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এমনই আশা করছি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। যদিও আমি এর আগে একবার এর স্থানটা বলেছিলাম, এটা হচ্ছে রিয়াদের 11 34 নম্বর। প্রত্যেকটা সেক্টর ভাগ করা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে করে 34 নম্বর। এটা মূলত একটা পাহাড়ি অঞ্চলের মতন, আর সাইডেই নদী, পাহাড়ি নদী ছিল সম্ভবত। এটা এটা লোকমুখে কথিত আছে যে সমুদ্র বা নদী হিসাবে এটা ছিল একসময়, যুগ যুগ আগে। এখন এটা পুরো বিস্তীর্ণ মরুভূমিতে পরিণত হয়েছে। নিচে খাদের মতো নিচে বসতি আছে, আর আশেপাশে ঘর বাড়িও দেখা যাচ্ছে। ঘর বাড়ি দেখতে পাচ্ছেন আপনি যে পাহাড় কেটে কেটে ঘর বানানো হয়েছে। জায়গাটা অনেক সুন্দর, অপরূপ সৌন্দর্যময়। সোনালী বালু মানুষের চোখে অনেক সুন্দরই লাগে। অনেক উঁচা এবং অনেক তাপ এখানে। আপনাদেরকে দেখাই কতটুকু নিচে। এখানে এখানে মনে হচ্ছে যে খালি চোখে সৌদি আরবে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যায় না, মনে হয় যে কাছেই, কিন্তু আসলে অনেক দূরে। ঠিক আছে, এখান থেকে পড়লে মানুষ বাঁচবে না। পাহাড়ের খাদের মধ্যে আমি দাঁড়ায় আছি এখানে। আর জিনিসটা আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ, পুরোটাই বালু আর পাথরের সংমিশ্রণে। এখানে প্রচন্ড তাপ দেখায় আপনাদের। দাঁড়ান, দেখেন কি পরিমাণ তাপ এখানে। আমার হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এখানে, এই পরিমাণ তাপ। এখানে খাদগুলা অনেক বেশি, এবং নিচে কিন্তু বলরিয়া ক্যাম্প। ঠিক আছে, এখানে বৃষ্টি তেমন খুব কম হয়, শীতের সময় একটু বৃষ্টি হয়। তো ওই পরিমাণ বৃষ্টি হয় না যে ঢালু বা ভরে যাবে, এরকম কিছুই হয় না। তো এটা পুরোপুরি শুকনা একটা চ্যানেল বা শাখা বলতে পারেন। দেখেন কি পরিমাণ দ্বীপ এখানে। এখান থেকে পড়লে মানুষ বাঁচবে না। আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করতেছিলাম। তো প্রচুর পরিমাণে বালু আর পাথরের সংমিশ্রণে, যেখানে হাজার হাজার বছর আগে নাকি নদী ছিল আর কি, মানুষের কথা অনুযায়ী। কিন্তু এখানে আমি রিস্ক নিয়ে বললাম, দেখাই আপনাদেরকে। দেখেন নিচে মনে হচ্ছে যে এই তো কাছে, কিন্তু ভাই এখান থেকে পড়লে মানুষ বাঁচবে না। অনেক ডিপ, অনেক ডিপ। ফাঁকে ফাঁকে খাদের মধ্যে কিছু কিছু কুকুর আছে, ওইখানে কুকুর থাকে। আর এখানে কুকুরগুলা কিন্তু অনেক পরিমাণ হিংস্র, যা আপনাকে আক্রমণ করলে হায়নার মতন ধরে বইবে। তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। রিয়াদ ওয়াদি লেবন 34 নম্বর এরিয়া এটা। আর প্রত্যেকটা এরিয়ার পাশে এরকম ছোটখাটো খাদ আছে, এভাবে বিভক্ত। জায়গাটা অনেক সুন্দর লাগলো, ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরি। আমার কাছে, নিজের কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। আর মানে দৃশ্যটা, আমি পাশেই থাকতাম এখানে। তো প্রায় সময় বিকালবেলা এখানে এসে ভিডিও করতাম বা ঘোরাফেরা করতাম। তো সেভাবে আর কি ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরে। এত সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলে আপনাদের দেখতে ভালো লাগবে বা একটা নতুন কিছু সম্পর্কে জানতে পারবেন। প্রচন্ড বালি, এবং এখানে সৌদিরা যে পুরাতন জিনিসগুলো আছে না, এই খাদের মধ্যে ফেলে দেয়। ঠিক আছে, মনে হয় যে একেবারে ময়লার স্তূপ নিচে আছে। দেখেন নিচে কিন্তু পশু বিচরণ করতেছে, রাস্তা আছে। অনেক সুন্দর লাগতেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে করে জানাবেন। আল্লাহ